আমার ভালো লাগছে না। তুমি আসো। কি হইছে আমার কাছে কো না, আমি তো সমাধান করে দিতে পারবো। কি হইছে আমাকে বলো, তত বড় বোন আমি। বলো না। আগে বসো। কি রে ভাই, কি হইছে? কি সমস্যা তুই আমার কাছে কো, আমি তো তোর ভালো বোন। লাগছে না। দেখ আমার বাসায় বস, কি হইছে আমি আচ্ছা শুনি। তুই বসো, বসে কথা বল। আচ্ছা তুই চল আমার সাথে চল, তোর কি সমস্যা তুই শুনি। বস এখানে বস, পানি দে, পানি। এগুলো খাটাইতেছিস কিসের জন্য? আবার ভালো লাগছে না। তুমি পানি খা। বাড়িতে একটা শোনো, আমি একটা কথা নিয়ে খেলবো। তুই আমার কথাটা শোন, ঠান্ডা মাথায় বস, মাথা ঠান্ডা কর। তোর কি সমস্যা আমার কাছে কো, আমি তো তোর বড়, বসে। আমি তো তোর কথা বুঝতে পারি। তার আমি পানি খাবো। পানিটা খা। কি হইছে? আচ্ছা, বাড়িতে ওই যে ঝর্ণা ছিল না, তুই তো বললি খুবই ভালো মেয়ে, খুবই ভালো মেয়ে। আজকে আবার বাসা থেকে টাকা পয়সা নিয়ে এসে আমি তো আর তার মনের ভিতরে দেখছি তো মেয়েটা ভালো, মেয়েটা ভালো, ভদ্র, দেখার মতো। সে যে এরকম চুরি করবে সেটা তো আমি জানি না রে ভাই। তোর কি সমস্যা? তোর কয় টাকা লস আছে আমাকে বল। আমি তো সব বুঝি। কপাল, আমার বাইটার এমনি কেমন একটা মাইয়া জোগাড় করে দিলাম, এখন আমার বাইটার জন্য আমার জীবন নষ্ট হয়ে চলে যাবে। আমার ভাইরে আমি কিভাবে বুঝলাম এই মেয়ে যে এত খারাপ। খাইরেছি বল। আজকে বোনের কথা শুনিয়া বোনে বিশ্বাস করে দিল, কিন্তু এই মেয়েকে বিশ্বাস করিয়া আমার সর্বোচ্চ সবকিছু হারাইটা। আজকে আমার ব্যবসা বাণিজ্য, আমি পথে নামে যাইতে আছি। আমার সন্তানটাকে কি দেবো তোকে? যে ওর মায় আর ওনার সাথে পরকীয়া করে চলে গেছে। এগুলো কি বলবো আমার ছেলেকে, সন্তান। আব্বু আব্বু আমার আম্মু বাবা তোমার আম্মু তো তোমার নানু বাড়ি গেছে, আসতে আসতে বাবা। তোমার আম্মুকে তোমার মনে পড়ে? বেশি মনে পড়ে? আচ্ছা। না দেখি তোর মারে তোমাকে পিজা আইনা দিতে পারিনি বাবা, বাড়িতে ধৈর্য ধর। ঠিক। আব্বু আম্মু কোথায়? আপু তোমার আম্মু আসতেছে, তোমার আম্মু আসতেছে আপু। আপাতত দেখ একটু। আমি তোর আম্মুরে দেখি পিজাই না দেওয়ার ব্যবস্থা করছে, তোর নানি বাড়ি গেছে তো, তোর আব্বু তোর আম্মুরে পিজাই না দেবে। আপু চলো ঘুমাই। না না ঘুমাও না। আহা বাবা, বউ বলে করে না, চলো ঘুমাই। না আমি আম্মুর কাছে। আরে ঘুমাই। না এই ছেলেটা কিছুই বলবে না, হয়েছে একটা তোর চল মার ঘরে আসো, এখানে কোনো দুষ্টুমি করবে না। না আমি আম্মুর কাছে যাব। আরে বাবা শোনো, স্ত্রী বাবু আব্বু তোমাকে নিয়ে কালকে ঘুরতে যাবো অনেক, বাইকে ঘুরবো অনেক। না আম্মুর কাছে। ছেলেটাকে মন চাইছে এইভাবে করতেছে বেয়াদব। কি রে? তুই ছেলেটাকে না করছিস কিসের জন্য? আরে ভাই ঘুমাইতেছি, ঘুমাই না, তুমি বুঝতেছো না কেন ঘুমাইতেছি? ঘুমাই ও না ছেড়ে এতটুকু একটা বাচ্চা ভাববো? এখন আমি কোথায় থেকে আনবো? দেখি ওর বাপের সাথে কথা বলি, কথা বলে একটা সমাধান হবে। চল বাবা, তুই আমার দেখো সাথে তুমি চল। তোমার বাড়ির ছেলেকে দেখো, আমার চল আমার ভালো সাথে লাগে চল। না আমার। আমার সাথে চল, দেখি আমি তোর ওইখান থেকে বাবা খাড়া তোর আমি দেওয়ার ব্যবস্থা করতেছি, দেখি তোর মায়ের আনার ব্যবস্থা করছি। তুই আমার রান্নাটাই করবি, আমাদের এখানে বল। আর তোর চিপস এনে দিতেছি, চকলেট এনে দিচ্ছি বাবা। বাবা আম্মু তো তোর থাকলে তো আমরা এনে দিতাম। দেখি তোর নানা ভাইয়ের খবর দিয়ে না, তোর আম্মু রান্নার ব্যবস্থা করে দিতেছি। না না বাবা, তুই আম্মুর কাছে আমার কাছে তুই আমার এগুলা শিখতেছিস কিসের জন্য রে? না তোর আম্মু রান্না দাও হইব, দেখি তোর নানা ভাইয়ের খবর। দেখ, আচ্ছা দেখি ভাইয়ে ঘরে নেই। কি রে ভাই, তুই যে মন খারাপ হয়ে এখানে শুয়ে রইছ, তাইলে তো এখন ওর নানা আই না, তাহলে জানরা আই না খবর দিয়া আমার তো একটা ফয়সালা করতে হইব। এতগুলো টাকা পয়সা যে নিয়ে গেছে, তার মেয়ে যে চরিত্র নিয়ে এত সমস্যা, আমাদের তো আর জামাই নেই, একটা বাচ্চার মা, কিভাবে এত বড় সংসারটা ভেঙে গেল? কোন জিনিসটা তোর ঘরে অভাব আছে? শোন, যে সময় যা চাইছে আমি তাই দিছি। এখন যে এটা এভাবে করবে আমি তো আর বুঝতে পারি না, আমার ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে গেছে। এখন এভাবে আমি এক শুনছি যে অনেকের সাথে গেছে, আমি বিশ্বাস করি না। আমার যেভাবে বুঝেছে আমি সেভাবে বুঝছি। কিসের জন্য? এই সংসারের সুখের জন্য। আজকে বাচ্চাটার দিকে টাকা,
তুই তো দেখছো বাচ্চা ভাই ওখানে আমরা তো দেখছি তুই যথেষ্ট পরিমাণ ওর মন থেকে ভালোবাসছিস। এখন যে একটা মানুষ যে মনের থেকে ভালোবাসলে সে যে সংসারই হয় না। ভাই তুই এটা ঠান্ডা মাথায় বস, দেখি আমি তাহলে জানের খবরদার নিয়ে আসি। আচ্ছা তাহলে তুই কথা বল। আচ্ছা আমি একটু ফোনটা নেই, দেখি আমি একটু ফোন দিই। তাহলে যা, এখন এটা নিয়ে তোর বসে থাকার সময় নেই। বাচ্চাটাও কান্নাকাটি করতেছে, আমার ভাইয়ের ঘরের ভিতরে কে রান্না করে কে খাওয়ায়, ও তো ব্যবসা বাণিজ্য ছাড়াই বাচ্চাটা নিয়ে কয়দিন আর একা একা আমরা পুষবো। আপনার মেয়েটারে নিয়ে একটা ফাইসালাতে বসে, মেয়ে তো আপনার সাথে কথা বলে, আমাদের সাথে তো আর কথা বলে না। এখন এখানকার ফাইসলা করেন, আমার ভাইয়ের এত এত লাখ টাকা কিভাবে নিচ্ছে, গয়নাগাটি নিচ্ছে, এইভাবে কি সমাধান করবেন? আর না হলে সংসারে ফিরে আসতে বলেন, আমার ভাই ফোন করে নিবে। এটা যে কি অবস্থা হয় এখন কি করুন চিন্তা ভাবনা করে কিছু পাইতেছি না তাই মন দিছে যখন তো যাই না আসি কি অবস্থা তারপর কে? ও তামিলজান, আসসালামু আলাইকুম তামিল। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? কেমন আছো আলহামদুলিল্লাহ। কি হয়েছে কি আর কি হয়েছে সেটা বলার জন্যই তো আমি এলাম আপনাকে। আরে গো আর আইছি তো বাবা ওই আমার আম্মু কই? আমার তো তোমার মা আসবে আসবে ও, আচ্ছা কোন সময় আম্মু? আচ্ছা, বসো। তুমি আপনি আসছেন কেন? আরে ভাই আগে তুই আপনি আসছেন কেন? আপনার মেয়ে আমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আপনি আসছেন এখন চিল্লাচিল্লি কিসের জন্য কথা হ্যাঁ? বলা? আপনি আসছেন কেন? তাহলে আপনি বসেন, ঠান্ডা মাথায় আপনি বসেন। আমার আম্মু কই? আমার আম্মা আছে আছে আপনি আসছেন কেন? আপনার মেয়েটার সাথে তো আপনি জানেন না কি করছে কি নিয়ে। ভাই, এর অপরাধে তো তাহলে ওই তো অপরাধ তুই করতে পারবি। আমার কি অবস্থা তুমি জানো? তুই আমার কথা শুনছ না কি? আর কি আমি শুনবো? তুই বলে নি? আমি তো আমার কোনো কথা বুঝতেছিলেন। যাও তোমরা যা মনে করো তুই তাই এখানে বস রে। যাও। তাহলে আপনি বসেন, কি আসবে একটা ফাইসালা করে দেখা যাক কি হয়েছে। আপনার মেয়ে আসবে আসবে আপনার মেয়ে অপরাধ করছে, তার জন্য তো আর আপনি অপরাধী না। এখন কিভাবে কি ফাইসালা করা যায় সেই ব্যবস্থা করেন। একটা মেয়ে আমরা দেওয়ার ব্যবস্থা করেন, আর না হলে আমার ভাইয়ের টাকা পয়সা যেমনি নিছে আপনি এই টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করেন। এই এই ছেলেটার মুখের দিকে তাকাইছেন, এই ছেলেটা তো পালতে হবে আমাদের, এটা তো মানুষ করতে হবে। আমি শোনো শোনো তো আমি বলতেছি আমি একটু ব্যবস্থা করতেছি দেখি কি করা যায় আপনি যত তাড়াতাড়ি পারেন, কিন্তু আমার ভাই কিন্তু অনেক চেতে রয়েছে। জামাই তো চেতা দিছে দেখতেছি আমি হ্যাঁ দেখেন আপনি, দেখি আমি তোমার জামাই রাই না দেখি। কিরে ভাই, তুই গেট খোল, তুই এভাবে গেট লাগাই বসে থাকলে গো। ওনারা আসছে, দেখ কি সমাধান হয়। মেয়ের বাবা যতই হোক, দেখ ওদের সাথে দুই জানটা কিছু হয়নি। এই যে মানে আমরা তো জানি না। এখন মেয়ের বাপের যেমনিও বিদায় দিলে বোঝার সময় মেয়েটা আনতে পারলে, টাকা পয়সা লইতে পারলে, তোর তো ব্যবসাটা খারাপ। ছেলেটার মুখের দিকে তাকায়ও তো তোর বাস্তবই ভাই। চল ভাই চল। আমি আপনাকে এই যে মেয়ে এভাবে করে তাদের বাড়ি থেকে গেছে, অবশ্যই এরা জানে। এই যে যে তুই মনে করেছিস সে জানে না। এখনো তো আমরা সেই জিনিসটা বুঝতে পারি না। আমরা আমাদের সাথে তো এই কথাটা কখনো শেয়ার হয়নি। আমাদের কাছে তো বউ শেয়ার করছে না, তো শ্বশুর কখনো শেয়ার করছে। আগে সে বউ কি শেয়ার করবে, সে চলে যাবে আরেকজনের সাথে। এটা কিন্তু শেয়ার করবে। আমি বুঝতে পারিনি, তোর কিভাবে বুঝতে? তাইলে মেয়ের বাপেও তো বুঝতে পারে না। এখন টাকা পয়সা তোর ব্যাপারে আমরা কি করতে পারি? তোরা যা তাইলে ভালো চল। তোরা যা ভালো বলতো সেটাই চল চল চল, রাগারাগি করিস না, এখানে বস। ওইখানে বইসা মনে কর আমরা একটা ফাইসলা বসি। আচ্ছা তাহলে জান এখন কি ফাইসলা করবেন বলেন। ছেলেটার মুখের দিকে তাকায় দেখছেন হ্যাঁ, দেখছি। একবারও? আপনার নাতিটার অবস্থা, এত বড় ছেলে রেখে আপনার মেয়ে যে এরকম পরে কি করে দুদিন পর পর। আমার ভাইয়ের এখন তো অনেকই আড়াপুষি পাড়াপুষি অনেকই প্ল্যান করে হয় বন্ধু বাবু কথা বলে আমার বউ এতটা খারাপ না। যে আপনার মেয়ে যে এতটা খারাপ আমার ভাই কিভাবে বুঝবে? আমার ভাই সকালে এক রাত্রে যায়, আরেক রাত্রে আসে। সেখানে আপনার মেয়ে ফোনের মধ্যে রঙ্গ আলাপ করে, সেটা তো আপনিও জানেন না, আমরাও জানি না। এখন আমার ভাইয়ের এত লক্ষ টাকা যে নিয়ে গেছে, এই টাকার ফাইসালা কি করবেন? আপনার মেয়ে আজকে না হোক কালকে আপনার সাথে যোগাযোগ করবে, আমাদের সাথে তো করবে না। আপনি কি বলেন? এখন আরে যা খবর তো হয়ে গেছে তুমি তো পুরুষ মানুষ তোমার সংসার করতে হবে যেভাবে হোক আমার গায়ের রক্ত বেচা হলো
তোমাকে আমি ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই, তা নিয়ে চিন্তা ভাবনা করার কোনো কিছু নেই। দরকার লাগে আমার মেয়েকে ত্যায্য করে দেবো, আমি এই মেয়েকে রাখবো না। তোমার সাথে যখন এই ব্যবহার করা হয়েছে, তা আমার এখানে কোনো কিছু করার নেই। আমি জানি না, বুঝি না, দেখি না। যা হবার হয়েছে, এখন আমি এটা সমাধান যেভাবে হোক করে নেব। আমাকে তুমি টেনশন করো। কি কথা বুঝছো কালোর কথা? কালোই কিন্তু ভেবে দেখো, তারা কিন্তু ছেলের মতো ভালোবাসে। এখন না হইলে তারা তোর বিয়ে শাদী করায়, তারা সংসার করাই দিবে। সবকিছুই বুঝছি, কিন্তু মনটা বানাইতে না। আমার এই বাচ্চাটার দিকে যদি বাচ্চাটা না থাকতো, একটা গতি হইতো। আমি যদি কোনো সময় বিয়ে করি, এই বাচ্চাটাকে আমি ঘরে একটা মেয়ে আনি, বউ আনি, এই বাচ্চাটার অবস্থা হইবে কি? তাই আপনাদের উদ্দেশ্যে যাদের পরকীয়ার অবস্থা করে, এবেলে একজনকে স্বামীকে রেখে আরেকজন চলে যায়, আমরা প্রত্যেকেই দেখি। এটা সবার উদ্দেশ্য করে কথাটা বলি, এই যে প্রত্যেকেই দেখি, কিন্তু এর মতো একটা বাচ্চা, এর মতো একটা বাচ্চা, তখন তাদের ভবিষ্যৎ অন্ধকারে দিকে যায়। তাই আসুন, আমি সহ যারাই আছে এসব থেকে, যারাদের মা বোনদেরকে বলি সংসার না ভেঙে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করি। নিজের সবকিছু উজাড় করে দিয়ে হলেও সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা পরকীয়া থেকে বিরত থাকি।